আমার সরি, আমার স্ক্রিন শেয়ার তো আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া, দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আজকে দেখেন আমাদের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে আমরা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট নিয়ে কথা বলবো। আমরা যদি একটা ক্যাম্পেইনে যাই, তাহলে গত ক্লাসগুলোতে আমি বলছি অ্যাওয়ারনেস কখন দেই, ট্রাফিক কখন দেই, লিড কখন দেই, অ্যাপ প্রমোশন কখন দেই, সেলস কখন দেই। আমরা এঙ্গেজমেন্টটা বাদ দিছি, এঙ্গেজমেন্টটা আসলে আমাদের দরকারই নেই, মানে এখান থেকে তুলে দেব এই মুহূর্তে। ধরেন এটা আমাদের দরকারই নেই, এটা কখন দেয় সেটা আমরা বলবো। হ্যাঁ, এগুলো আসলে বাংলাদেশের যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য এই বিষয়টা, বাদ বাকি আরও অন্য কারণে এগুলো রাখছে ফেসবুক, হয়তো আমার বাংলাদেশে এটা খুব পপুলার যাদের ওয়েবসাইট নাই। এই বাদ বাকি আমাদের অ্যাওয়ারনেস, ট্রাফিক এবং লিড, আমাদের মূল টার্গেট থাকে, গোল থাকে, হয় লিড আসা, না হলে অ্যাপ ইনস্টল করা, অথবা সেলস। আর এইগুলো হলো ফানেলিং, এই ফানেলিংগুলো আমাদের আসতে হবে। এখন দেখি অ্যাওয়ারনেস নিয়ে একটু কথা বলি। অ্যাওয়ারনেস দেখেন, অ্যাওয়ারনেস যখন আমরা দেই তখন আমরা কি বলি? ওই যে বলছিলাম যে আমরা প্রথমে কি মেয়ের সাথে আগে পরিচয় হয়ে নিব। কি, যখন ওই মেয়ের যদি আমরা হাত ধরতে চাই তাহলে সরাসরি কিন্তু হাত ধরতে পারবো না। অর্থাৎ মেয়ের সাথে আগে আমাদের পরিচয় হইতে হবে, পরবর্তীতে তার ফোন নাম্বার নিয়ে তার সাথে কথা বললাম, তার সাথে একটু কফি খাইলাম, পরবর্তীতে তাকে আমি প্রপোজ করলাম, সে যদি হাত ধরতে দেয় তখন এই স্টেজে এসে হাত ধরবো। এর আগে না, এর আগে যদি আমি সরাসরি হাত ধরতে যাই তাহলে কি হবে? আমাদের গণপিটুনি খাইতে হবে অথবা থাপ্পড় খাইতে হবে। এই জন্যে আমাদের যখন নতুন একটা ব্র্যান্ড আসে, আমাদের এই যে যে কোম্পানির হয়ে অ্যাড দিব, ধরেন টাস্ট, হ্যাঁ টাস্ট, বিডি শপ, বিডি শপের হয়ে যখন অ্যাড দিব, বিডি শপ তো একদম নতুন, তাকে কি কেউ চিনে? চিনে না। তখন আমরা এমন ধরনের কন্টেন্ট ইউজ করব যে কন্টেন্টের ভিতর থাকতে হবে এডুকেশনাল। যেমন আমি প্রথম ক্লাসে কিছু নারিকেল তেলের কথা বলছিলাম, নারিকেল তেল বলল ইনফরমেশন কিছু দিছে। দেখেন, হয় এডুকেশন দিতে হবে অথবা ইনফরমেশন কোনো কিছু দিতে হবে। হু আর ইউ, দ্যাট ইউ ডু, অর্থাৎ তুমি কে, তুমি কি করো, এটা বলতে হবে। তাহলে দেখেন ওই যে নারিকেল আমরা বলছিলাম যে খোলা নারিকেল দিনে, খোলা নারিকেল তেলের দিন শেষ, এখন প্যারাশুট অ্যাডভান্স। তা আমি এটাকে তাকে একটা ইনফরমেশন দিলাম যে এখন আর খোলা নারিকেল তেলের দরকার নাই, এর জন্য কি হলো, প্যারাশুট অ্যাডভান্স নিয়ে আসলাম। তাহলে একটা ইনফরমেশন পালো যে খোলা তেল ওই যে বিভিন্ন গন্ধটন্ধ হয়, এই জন্যে প্যারাশুট নারিকেল তুমি ব্যবহার করতে পারো, একটা ইনফরমেশন দিলাম জাস্ট। এর বেশি কি আমি কিছু বলছি অ্যাওয়ারনেসে? আপনি ওই যে নারিকেল তেলের একটা অ্যাড দেবেন, সার্চ দিবেন যে প্যারাশুট অ্যাডভান্স লিখে সার্চ দিবেন, দেখবেন যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ওই অ্যাওয়ারনেসের ভিডিও দেওয়া আছে যে খোলা নারিকেল তেলের দিন শেষ। এই অ্যাডগুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখলে একটা বুঝতে পারবেন যে কোন স্টেজে গিয়ে কোন অ্যাড দিতে হয়। তাহলে আমরা যখন অ্যাওয়ারনেস স্টেজে অ্যাড দিব, দেখেন এই শিটগুলো কিন্তু আপনাদের ইতিমধ্যেই দেওয়া আছে। এডুকেশন দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, অথবা তুমি কি, তুমি কি করো, এইরকম কোনো এই অ্যাওয়ারনেসে যখন আমরা অ্যাওয়ারনেস করব, নতুন ব্যান্ড, কেউ আমার ব্যান্ড সম্পর্কে জানে না, শুধু তখনই এই কাজটা করব, এর আগে কিন্তু করব না। ঠিক আছে? আচ্ছা, এইখানে কি বললাম তাহলে? এডুকেশন অথবা ইনফরমেশন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার স্টেজে যখন আমরা আসি, আচ্ছা এইটা একটু বের করে নিই, এই যে, আচ্ছা এইখান থেকে আমি বলছিলাম দেখেন এটা কি, এই যে তোফু লেখা আছে, এটা টপ অফ দ্য ফানেল, এটা মিডল অফ দ্য ফানেল, আর এটা হলো বটম অফ দ্য ফানেল। হ্যাঁ, এগুলো সব ফানেল। এই ফানেল আপনাকে, এইটা হলো কি অ্যাওয়ারনেস ফানেল, যেখানে কি এই যে কোল্ড ট্রাফিক থাকে, একটু তাকে ওয়ার্ম করলাম, এই যে কোথায় নিয়ে এসে, এই হলো মিডল অফ দ্য ফানেলে কনসিডারেশন। হ্যাঁ, এইগুলো এক একটা ফানেল। প্রথমে আমি আবার করলাম কোল্ড ট্রাফিক ছিল, একটু ওয়ার্ম করলাম, একটু উষ্ণ হলো, যখন আমি এই মিডল অফ দ্য ফানেলে আসলাম তখন আমি ওকে দেখাইলাম যে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার এইগুলো, সে তখন এইটা দেখে হট হলো। তারপরে আমি তাকে দেখাইলাম যে কি, তুমি এই প্রোডাক্টটা কিনলে এই যে 50% এক্সট্রা পাবে, অথবা ফ্রি শিপিং পাবে, অথবা 10% ছাড় পাবে, 1000 টাকা কিনলে 200 টাকা ছাড়, 2000 টাকা কিনলে তোমার কাছে 500 টাকা ছাড় আছে, এরকম অফার, লোভনীয় অফার দেখাইতে পারেন। আচ্ছা, এইটা হলো আমাদের মেন ফানেল। সেম এইখানে আমরা কথা বলছি এই ফানেল, এই যে টপ অফ দ্য ফানেল,
মিডল অফ দ্য ফানেল, এখানে কনসিডারেশন, এটা অ্যাওয়ারনেস স্টেজ, আর এটা কনভার্সন স্টেজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে যখন আমরা অ্যাওয়ারনেস অ্যাড দেই তখন আমাদের ইনফরমেশন ভিডিও বানাইতে হবে। আচ্ছা, যখন আমরা এই কনসিডারেশন স্টেজে আসব, যে এই যে মফু যেখানে মিডল অফ দ্য ফানেল, তখন কি করি, তখন আমরা কি বলি, তখন আমরা কি নেই, এই ট্রাফিক নেই, কি করি, ট্রাফিক নেই। সে কি করে, আমার আমি যদি একটা ইয়েতে দেখাই ট্রাফিকে মানুষ কিভাবে কি কাজ করে। ট্রাফিকে মানুষ, আমি বলি না যে তুমি আমার প্রোডাক্টটা এখনো কিনো, আমি অ্যাওয়ারনেসে আমি সর্বপ্রথম আমার ব্র্যান্ড সম্পর্কে বলি। ট্রাফিকে আমরা কি করি একটু দেখি, এখানে কি অ্যাড আসবে, আচ্ছা অ্যাড আইছে। এই যে একটা ধরেন অ্যাডের ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে কেউ শপ নাও বাটনে ক্লিক করলো, করার পর আমরা যখন বলি যে ট্রাফিক অ্যাড দেই, তখন আমরা আমাদের এমন একটা কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টে বলতে হবে যে হাইলাইট করতে হবে প্রোডাক্টের প্রবলেম এবং সলভ কি। হ্যাঁ, এর প্রবলেম, এই প্রবলেমটার জন্য আমার এই প্রোডাক্টটা তুমি কি করতে পারবে, এই প্রোডাক্টটা নিলে তোমার প্রবলেমটা সলভ হবে, অথবা এই প্রোডাক্টের বেনিফিট ফিউচারগুলো কি সেটা বলতে হবে। প্রোডাক্টের সার্ভিস অথবা রিভিউগুলো বলতে পারেন যে আমার এই প্রোডাক্টটা এত মানুষ কিনছে, এত মানুষ রিভিউ দিছে, এই প্রোডাক্টটা খুব ভালো, তো আপনারা ব্যবহার করতে দেখতে পারেন। আমি বলি না আপনাকে এই প্রোডাক্টটা এখন কিনতেই হবে অথবা আপনি কিনেন, আমি বলি তুমি ব্যবহার করে দেখো, এই মুহূর্তে এত মানুষ কিনছে, তুমি চাইলে তুমি আমার এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারো। এইগুলো হাইলাইট করতে হয়, প্রবলেম সলভিং। যে আপনার ধরেন এই মুহূর্তে চুল উঠে যাচ্ছে, হ্যাঁ, প্যারাশুট নারিকেল তেল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুল ওঠা বন্ধ হবে এবং আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুল ঘন ও কালো হবে। একটা প্রবলেম ছিল কি, তার চুল ওঠা, আপনাদের কি চুল ওঠার প্রবলেম ছিল, এই প্যারাশুট নারিকেল কি করলো, এই চুল ওঠার প্রবলেমটা সলভ করার জন্য একটি কন্টেন্ট তৈরি করলো যে আমার এই প্যারাশুট অ্যাডভান্স ব্যবহার করলে তোমার চুল ওঠা বন্ধ হবে, পাশাপাশি তোমার চুল ঘন কালো এবং মজবুত হবে, যা আপনার চুলের 3 স্তর গভীরে গিয়ে চুলকে আরো সুন্দর ও মজবুত করে। এইরকম একটা কন্টেন্ট দিলাম, এই যে প্রোডাক্টের বেনিফিট বোঝাইলাম, এই যে প্রোডাক্টের কি বেনিফিট বোঝাইলাম, যে এই প্রোডাক্টটার প্রবলেম এইটা, সলভ এটা, বেনিফিট বললাম। হ্যাঁ, আচ্ছা, এই স্টেজে এসে আমাদের এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হয়। আচ্ছা, এই যে এইখানে যাওয়ার পরে কি করে, হ্যাঁ, এই যখন আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করি তখন কি বলি যে এই প্রোডাক্টটার বেনিফিট ফিউচার, তখন কি করে কাস্টমার এখানে ক্লিক করে এসে তখন এই যে এইটা কি, এটার একটা ফটো দেখে, এইটা কি দিয়ে তৈরি, এটার কত সাইজ আছে, এইগুলো পরীক্ষা করে দেখে, তখন সে কনসিডারেশনে থাকে যে আমি কার থেকে কিনবো, কার থেকে কিনলে আমার সুবিধা হবে, কার প্রোডাক্টটা ভালো, এই যে ডেসক্রিপশন পড়ে। সে কি কতদিন ধরেন পলিসি, তার যদি প্রোডাক্টটা ভালো না লাগে তাহলে সে কি ব্যাক করতে পারবে নাকি, রিটার্ন পলিসি কতদিনের ভিতর, নতুন তার প্রোডাক্টটি যদি খারাপ হয় তো কতদিনের ভেতরে কি হবে, পরিবর্তন করে দিবে, এই যে শিপিং পলিসি, তারপরে মনে করেন রিটার্ন পলিসি থাকে, এই বিষয়গুলো পরে সে কিন্তু কিনে না, সে এরকম আরো 10টা কোম্পানির, এই বিডি শপের মতো 10টা কোম্পানির অ্যাড দেখে, কিন্তু কেন আপনার থেকে কিনবে, হ্যাঁ, কেন আপনার থেকে কিনবে, সে তো আরো 10 জনের অ্যাড দেখতেছে, 10 জনের না, হাজারো জনের অ্যাড দেখতেছে। এখন আপনি যদি এখানে বলতে পারেন যে আমার প্রোডাক্টের ফিউচার বেনিফিট এইগুলো, সে তখন কি হবে, সেই ট্রাফিকটা ভাই কি হবে, একটু হট হবে। কই, এই যে ওয়ার্ম ছিল, তখন এই প্রোডাক্টটা শিপিং 7 দিনের ভেতরে আমি রিটার্ন করি, তুমি যদি পছন্দ না করো আমি নতুন করে, প্রোডাক্টটা যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে আমি 7 দিনের ভেতর পরিবর্তন করে দিব। হ্যাঁ, এই রকম আমি অফার তাকে বলি বেনিফিট ফিউচার, তখন কি হয়, তখন ওই কাস্টমারটা হট হয়ে যায় এবং সে আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, বুঝে, দেখলো, পরবর্তীতে আরো 10 জনের দেখলো, এই 10 জনের থেকে দেখলো যে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচারটা একটু ভালো, ভালো, তখন সে একটা কি হয়, এগুলো আসলে মাইন্ড গেম, যে তখন কি করে, এই যারা হলো এই হট হয় তারা ভাবে যে আমরা এই বিডি শপ থেকে কিনলেই এই প্রোডাক্টটা আমরা ভালো পাবো। হ্যাঁ, এইভাবে আমরা এই জন্য কি করি, এই ট্রাফিক করি, অ্যাওয়ারনেস করি শুধু আমাদের ব্র্যান্ড সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে জানানোর, ট্রাফিক করি আমাদের প্রোডাক্টটা কি, আমাদের প্রোডাক্টের বেনিফিট ফিউচার, এইগুলো আমি দেখাই এবং আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছে কতজন, তার জন্য রিভিউ থাকে বিভিন্ন ওয়েবসাইটে, রিভিউ দিছে কে কে যে প্রোডাক্টটা ব্যবহার করছে ভালো, এইগুলো আমি হাইলাইট করতে পারি এই কন্টেন্টের মাধ্যমে, যে হাইলাইট প্রবলেম, হ্যাঁ, এইগুলো আমি কি করতে পারি, হাইলাইট করে রিভিউ, এখানে বলা হয়েছে যে রিভিউ,
এইগুলা আপনি এইখানে এই কনসিডারেশন পেজে এসে একটা কন্টেন্ট বানাইতে পারেন প্রবলেম সলভ নিয়ে। ওই যে চুল পড়া বন্ধ করে কি প্যারাশুট অ্যাডভান্স নারিকেল তেল, এই প্যারাশুট অ্যাডভান্স নারিকেল তেলে ব্যবহার করে এতজন মানুষ কি হয়েছে, উপকৃত হয়েছে, তার রিভিউ। এইগুলো আপনি এই কনসিডারেশন স্টেজে অর্থাৎ ট্রাফিক স্টেজে একটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সকে বলে দিতে পারেন। কারা? যারা ইতিমধ্যে আপনার অ্যাওয়ারনেসের ভিডিওগুলো দেখছে। এই কারা ভিডিওগুলো দেখছে এইটা তো ভাই আমি জানি না, এইটা নিয়ে আমরা আলোচনা করব, ক্লাস আছে। এই যে যারা ভিডিও দেখছে অথবা আমার পেজে এঙ্গেজ হয়েছে, আমার পেজে লাইক কমেন্ট করছে, তাদেরকে আমি একটা জালে খাঁচায় বন্দি করব যে এই যে আমার পেজে ভর্তি হলো, আমার লাইক কমেন্ট করলো এবং ভিডিওটা দেখলো 10%, 3%, 15 সেকেন্ড, 50%, 75%, 100% ভিডিও দেখে এদের খাঁচায় বন্দি করব। খাঁচায় বন্দি করার পর আমি যখন ট্রাফিক অ্যাড দিব, এই ট্রাফিক অ্যাডে আমরা কি করব, এই ট্রাফিক অ্যাডে দেখেন আমরা তখন এই যে হাইলাইট করলাম আমাদের এটা হবে ভিডিও কন্টেন্ট, এই যে অ্যাড কপি, হ্যাঁ এইটা আমাদের একটা কন্টেন্ট হইতে হবে। এবং আমরা কাদেরকে টার্গেট করব, যারা ইতিমধ্যে অ্যাওয়ারনেসের ভিডিওগুলো দেখছে। কে কে? আমার পেজে এই অ্যাওয়ারনেসের ভিডিও দেখে আমার পেজে এঙ্গেজ হয়েছে, ইনস্টাগ্রামে এঙ্গেজ হয়েছে, ভিডিও 25 থেকে 50% দেখছে, 3 সেকেন্ড দেখছে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড দেখছে, তারপরে থ্রু প্লে করছে ভিডিও অর্থাৎ 15 সেকেন্ড ভিডিও দেখছে, পেজ লিস্টিং এঙ্গেজ, শপিং এঙ্গেজ, এইগুলোতে কে কে ক্লিক করছে অথবা আমার পেজে এঙ্গেজ হয়েছে এই অ্যাওয়ারনেস ভিডিও দেখে। তখন আমি এই কনসিডারেশন পেজে অর্থাৎ ট্রাফিক অ্যাডে যারা আমার অ্যাওয়ারনেসের ভিডিও দেখে কি হয়েছে, আমার ওয়েবসাইটে আইসে দেখছে অথবা মানে এঙ্গেজমেন্টের অ্যাওয়ারনেসে তো ওয়েবসাইটে আসে না, শুধু আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে। তো জানার যখন জানে তখন কে সে কি করে, এই পেজে এঙ্গেজ হয়, ভিডিও ভিউটিউ করে। এই যারা অ্যাওয়ারনেস স্টেজে ভিডিওগুলো দেখছে অথবা পেজে এঙ্গেজ হয়েছে তাদের নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করি। যেই অডিয়েন্স আমি বলি যে যারা আমার এই অ্যাওয়ারনেস ভিডিও দেখছে তাদেরকে আমি এখন এই ভিডিও দেখাবো যে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচারগুলো কি, এই ভিডিওটা দেখাই। এই যে এই পেজে এঙ্গেজ হয়েছে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি যে যারা অ্যাওয়ারনেসে আমাদের এই ভিডিওটা দেখছে, আমার পেজে এঙ্গেজ হয়েছে, তাদেরকে এই ভিডিওটা দেখাই। হ্যাঁ, তারপরে যারা এই এই যে মফু যেটা আপনার হলো কনভার্সন স্টেজ, অর্থাৎ আমরা যেখানে কনভার্সন চাই অর্থাৎ সেল চাই অথবা লিড চাই, তখন আমরা কি করি, তখন আমরা যারা এই যে এই অডিয়েন্সকে আমি টার্গেট করছিলাম, তখন এই ব্যক্তিরা যারা এইখানে ছিল, এই অডিয়েন্সের ভিতরে ছিল, যারা এই অডিয়েন্সের ভিতরে ছিল তাদের ভিতর যারা এই ভিডিওটা 10%, 15%, তারপরে হলো 75%, 50% অথবা আমার ওয়েবসাইটে ভিজিট করছে এরকম ক্লিক করে এই অ্যাডটা স্বপ্নাও বাটনে ক্লিক করছে, করার পর ধরেন কেউ প্রোডাক্টটা দেখে চলে গেছে অথবা কেউ অ্যাড টু কার্ট করছে অথবা কেউ এই যে চেক আউট করছে কিন্তু পারচেস করেনি, এখন পর্যন্ত পারচেস করেনি, মানে ক্রয় করেনি, এখন পর্যন্ত ক্রয় করেনি। এই ভিডিওটা দেখছে যারা, দেখে আমার প্রোডাক্টটা ক্লিক করছে, করার পর এই ভিডিওটা দেখছে 100%, 50% করার পরে আমার ওয়েবসাইটে গেছে, অ্যাড টু কার্ট করছে, প্রোডাক্ট ভিউ করছে, কিন্তু এই পারচেসে ক্লিক করে পারচেস করেনি, তাদেরকে আমি এইখানে লিস্ট করে ফেলতে পারি। তখন আবার এই ভিডিও যারা দেখছে অথবা আমার ওয়েবসাইটে যারা আইছে তাদেরকে আমি ধরে ফেলতে পারবো, আরেকটা জালে বন্দি করব কি, থ্রু পিক্সেলের মাধ্যমে। পিক্সেল সেটআপটা শিখবো আমরা এবং সার্ভার সাইড ট্যাগিং করতে হয়, কেন সার্ভার সাইড ট্যাগিং করতে হয় এইগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। তো এই যে যারা আমার ওয়েবসাইটে আইছে, অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, এদেরকে আমি নতুন আরেকটি জালে বন্দি করব। প্রথমে যারা অ্যাওয়ারনেস স্টেজে ভিডিও দেখছিল তাদেরকে আমি বন্দি করলাম এই স্টেজে, যারা আমাদের পেজ এঙ্গেজ অথবা ভিডিও করছে, তাদেরকে যারা এই ভিডিওগুলো দেখছে অ্যাওয়ারনেসের, এই অডিয়েন্সকে নিয়ে আমি তখন তাদেরকে এই ভিডিওটা দেখাবো যে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার। যারা এই ভিডিওটা দেখছে, দেখার পর আমার ওয়েবসাইটে আইসে, অ্যাড টু কার্ট করছে, পেজ ভিউ করছে, শুধু ওয়েবসাইটে এসে চলে গেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে আমি এইখানে এসে বলবো যে সরাসরি ডাইরেক্ট আমি সেল দিব, এই যে এই স্টেজের মতো। হ্যাঁ, যেখানে কাস্টমারকে আমি বলি যে এখানে কনভার্সন চাই, যে ইতিমধ্যে তুমি আমার সব কিছু দেখছো, আমার প্রোডাক্ট সম্পর্কে জানো, বেনিফিট ফিউচার, এইবার যারা ইন্টারেস্ট থাকবে, যারা এই মুহূর্তে এই প্রোডাক্টটা কেনার জন্যে পাগল পাড়া দিশেহারা, ফেসবুক আমি তোমাকে বলে দিলাম যে আমার
এইবার আমি চাচ্ছি সেল। যারা আমার ওয়েবসাইটে আইছে, আমার প্রোডাক্টটা ভালো লাগছে, এই যে যারা আমার ভিডিওগুলো দেখছে 50%, 100% এবং আমার ওয়েবসাইটে আইছে প্রোডাক্ট ভিউ করছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে আমি টার্গেট করব, রিটার্গেটিং করব। এই স্টেজে এসে এই যে দেখেন ওয়েবসাইট কি ওয়েবসাইট ভিজিটর, তারপরে পেজ কালেকশন, পেজ ভিজিটর, ই কমার্স, পারচেস, ভিউ কন্টেন্ট, হাবি যাবে এখানে আছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে আমি নতুন আরেকটি কন্টেন্ট দিলাম যে এই মুহূর্তে তুমি আমার এই প্রোডাক্টটা কিনলে 50% এক্সট্রা পাবে, অথবা এত পার্সেন্ট শিপিং ফ্রি পাবে, ডেলিভারি চার্জ ফ্রি, অথবা 50%, 10%, 25%, এই ব্যক্তি লেগেছে 25% অফ। এইরকম লোভনীয় অফার দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন। যারা এই প্রোডাক্টে ইন্টারেস্ট ছিল তাদেরকে, এই যে কাস্টম অডিয়েন্স আমরা বানাইলাম এইটা, এই যে এইখানে ধরেন এই কাস্টমারদের ভেতরে ধরেন 2000 মানুষ আছে যারা আমার এই প্রোডাক্টটা দেখছে কিন্তু কিনেনি। এখন ফেসবুককে আমি এইখান থেকে বলে দিব যে আমার সেল এনে দাও। এখন আমি ট্রাফিকও চাই না, অ্যাওয়ারনেসও চাই না। যারা এই মুহূর্তে আমার এই ওয়েবসাইটে গেছিল, যাওয়ার পরে প্রোডাক্টটা ভিউ করছে, এরা আমার প্রোডাক্ট সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে জানে। আমি বললাম, আমি এই কন্টেন্টের মাধ্যমে এদেরকে বলে দিলাম যে কি এখন 25% ছাড়, এখন কি 25%, 50%, 15%, 10% ছাড়, শিপিং কস্ট ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। তুমি ভাই এই প্রোডাক্টটা এখন কিনো। এখন এর ভেতর থেকে কি 2000 জন কিনবে? না ভাই, 2000 জন কিনবে না। তাহলে ফেসবুককে আমি একটু ধাক্কা দিলাম যে ভাই এই মুহূর্তে যে এই প্রোডাক্টটা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, মানে এই প্রোডাক্টটা না কিনলে তার ঘুম হবে না, ভাত পাবে না, এই রকম যার অবস্থা, ফেসবুককে বলে দিলাম তাদেরকে তুমি ভাই অ্যাড দেখাও। যারা এই প্রোডাক্টে ইন্টারেস্ট নাই, এই মুহূর্তে কিনতে চাচ্ছে না এই প্রোডাক্টটা, তাদেরকে তুমি অ্যাড আর দেখাও না। আমি তাকে বলে দিলাম কিসের মাধ্যমে? এই যে আমার এই যে গোলের মাধ্যমে, কি ক্যাম্পেইন অবজেক্টিভের মাধ্যমে। এইবার আমি যদি যাই যে এই যে সেলস, এই সেলস চাই যে যারা এই মুহূর্তে পাগল পাড়া দিশেহারায় এই প্রোডাক্টটা কেনার জন্য, ভাই তুমি তাদের অ্যাড দেখাও। এই 2000 মানুষের ভেতর থেকে এই 2000 মানুষের ভেতর থেকে যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া, এই প্রোডাক্টটা অর্থাৎ যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এই প্রোডাক্টটা দিতে ইচ্ছুক, তাদেরকে তুমি ভাই অ্যাডটা দেখাও, যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা। এইটা দিয়ে আমি তাকে ফেসবুককে ধাক্কা দিলাম যে তুমি এইটা করো। এতদিন আমরা করছি যে আমি ফেসবুককে ধাক্কা দিয়েছি, ভাই তুমি আমার এই প্রোডাক্টটা শুধু মানুষকে দেখাও, আমার ব্র্যান্ড বিডি শপ, এই প্রোডাক্ট আমি বিক্রি করি, অ্যাওয়ারনেস স্টেজে বললাম, ধাক্কা দিলাম ফেসবুককে। পরবর্তীতে এসে ধাক্কা দিলাম যে ভাই যারা আমার এই ভিডিওটা অ্যাওয়ারনেস স্টেজে দেখছে, দেখার পর আমার এই প্রোডাক্টটা ব্যবহার করলে কেমন সুন্দর লাগবে, হাত মানাবে, তারপরে বেনিফিট ফিউচার যেমন হলে ভালো মানের এই যে ওই যে মুক্তার মালা টালা ধরেন আছে এর ভেতর, মানে যে কোনো একভাবে বোঝাইতে হবে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার। বললাম এই স্টেজে এসে যে যারা আমার অ্যাওয়ারনেসে ভিডিও দেখছে, যারা ইন্টারেস্ট ছিল আমার প্রোডাক্টে এবং আমার ভিডিও বেশিক্ষণ ধরে দেখছে, 100% যারা দেখছে, 50% তারা আমার প্রোডাক্টটা খুব ভালো লাগছে জন্যই তো দেখছে, তখন এরকে নিয়ে আমি একটা কাস্টম বানালাম। এখন আমি এই স্টেজে এসে ফেসবুককে ধাক্কা দিলাম, ভাই যারা এই মুহূর্তে ইন্টারেস্ট, তারা আমাদের পারচেস করার দরকার নাই, আমার প্রোডাক্টে ক্লিক করে, স্বপ্নাও বাটনে ক্লিক করে তখন আমার প্রোডাক্টটা সম্পর্কে সে দেখুক, জানুক আমরা কি দিচ্ছি, আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানুক, আমাদের প্রোডাক্টের বেনিফিট ফিউচারে যে এখানে লেখা টেখা থাকে এইগুলো ভাই পড়ুক, সে পড়ুক, কেনার দরকার নেই। এই প্রোডাক্ট আমি বলতেছি না কিনো, ফেসবুককে আমি ধাক্কা দিলাম যে এই মুহূর্তে যারা এই প্রোডাক্টটা এক্সপ্লোর মোডে আছে, যে শুধু এই প্রোডাক্টটা কিনবে কিন্তু এখনো কেনার ডিসিশন নেয়নি, তাদের পরে ফেসবুক তাদের কাছে আমার এই অ্যাডটা নিয়ে যাবে যখন আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করব। আচ্ছা, যখন আমাদের গোল হবে, অবজেক্টিভ হবে সেলস, তখন ফেসবুককে আমি ধাক্কা দিয়ে বললাম যে ভাই এই মুহূর্তে এই প্রোডাক্টটা কেনার জন্য যে পাগল পাড়া দিশালা, তাকে একটা দেখাও। এইভাবে ক্যাম্পেইন অবজেক্টিভ কাজ করে এবং আমাদের এই যে এই ফানেল অনুযায়ী আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু তৈরি করতে হবে। তাহলে এই ফানেলের জন্য এই কন্টেন্ট, এই যে কনসিডারেশন স্টেজের জন্য এই ধরনের কন্টেন্ট, এবং এই যে লাস্ট স্টেজের জন্য 3rd নাম্বার স্টেজ যেটা কনভার্সন অথবা লিড চাই, সেই তখন এই যে এইরকম সরাসরি অফার দিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হয়। তাহলে 3টে স্টেজের জন্য 3টা কন্টেন্ট তৈরি করতে হবে।
এই হলো আমাদের মেন কথা ফানেলিং এর। এইটা আপনাদের কি রিয়েলাইজ করতে হবে, পড়তে হবে, বারবার দেখতে হবে। এইটা যদি আপনারা প্রপারলি করতে পারেন তাহলে আপনি একজন মার্কেটার হবেন। এবং আমি ওই যে গত ক্লাসে ফানেলিং এর ব্যাপারে বলছিলাম যে সেশন শুরু হয় কিভাবে, যে প্রোডাক্ট আসলো, আসার পরে সবাই তো কিনে না, কেউ কার্ট টু অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট করার পর কেউ চেক আউট করে। দেখেন সেশন স্টার্ট হয়, এখানে 100 জন যদি আসে তাহলে যে 43 জন ধরেন প্রোডাক্ট ভিউ করে। তারপরে দেখেন এই যে অ্যাড টু কার্ট করে মাত্র কতজন, 14%। তারপরে ট্রানজ্যাকশন অর্থাৎ লাস্টে 100 জনের ভিতর দেখা যায় 3 জন 2 জন 3 জনের একটু অধিক মানুষ কি করে, এই প্রোডাক্টটা পারচেজ করে। হ্যাঁ, পারচেজ করে। এই যে সেশন, এইটা হলো কি সেশন স্টার্ট হয়। এর জন্য আমাদের এই ফানেলিং। এখন সবাইকে যদি আমি বলি যে তুমি সরাসরি সেলস অ্যাড দেই, তাহলে কিন্তু ভাই হবে না। ওই যে থাপ্পড়ের কথা মনে আছে, ওই থাপ্পড় খাইতে হবে। আমরা যদি এই স্টেজে আসি, তাহলে এই স্টেজে যদি আমাদের কন্টেন্টটা হয় এইরকম, তাহলে দেখা যায় যে 100 জন আসলে 3 জন থেকে 4 জন কিনে। বিষয়টা হচ্ছে ফানেলিং এর এইটা। আচ্ছা, এখন দেখি আমরা বাজেটিং এর বিষয়টা আসি। আচ্ছা, সুন্দর টাইম আছে, আধা ঘন্টা আমি কভার করতে পারবো। তো যখন আমরা চাই, ধরেন এই যে লিড, ধরেন আমরা এখন চাচ্ছি লিডে আমরা এখন আসি যে কিভাবে একটা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন ক্রিয়েট করি। এটা অবশ্যই আমরা ম্যানুয়াল, এটা হলে আমাদের রিকমেন্ডেড থাকে, তো আমরা সবসময় ম্যানুয়াল করব। কন্টিনিউ ক্লিক করি। আচ্ছা, এবার আমরা একটু বাজেটে আসি। গত ক্লাসে আমি দেখাইছিলাম যে ক্যাম্পেইনের নেম কি, ক্যাম্পেইনের নেম আপনার যা ইচ্ছা হয় তাই দেন। তারপরে স্পেশাল ক্যাটাগরি যদি থাকে স্পেশাল ক্যাটাগরি দেন। আর এই যে গত ক্লাসে আমি একটু আলোচনা করছিলাম, যে গত 2 ক্লাসে আমি আলোচনা করছিলাম যে এই রিজার্ভেশনটা কি। রিজার্ভেশনটা হলো আমাদের ফেসবুকের কাছে একটা কি জায়গা দখল করে নেওয়া, যে এই মুহূর্তে আমার এই প্রোডাক্টটা তুমি এতজন মানুষকে পৌঁছা যায়। ওই যে আমি বলছিলাম যে প্রথম আলোতে যে একটা জায়গা কিনে নেয়, এর জন্য প্রথম আলোকে টাকা দেয়। এইটা ফেসবুককে বলে দেওয়া হয় যে আমাকে রিজার্ভেশন করলাম আমি তোমার এই জায়গাটুকু, এই জায়গার বিনিময়ে আমার একটা তুমি দেখাও। এই রিজার্ভেশনটা কি হয়, কোন প্রসেসে হয় একটু দেখি। সরি, এই যে আচ্ছা, এই যে আমরা গত একটা দ্বিতীয় নাম্বার ক্লাসের আলোচনা করছিলাম না, যে দ্বিতীয় না তৃতীয় নাম্বার ক্লাসে, যে যে টোটাল ভ্যালুর মান যার যত বেশি হবে তার একটা তত বেশি দেখাবে। এইটা কাজ করে কখন, এই অ্যাকশনে। এই অ্যাকশন যখন হয় তখন কি হয়, যার যত এই হলো টোটাল ভ্যালুর মান তার একটা তত বেশি দেখায়। এই একটা যদি মান এই যে 10-এ যে 10 পাবে তার একটা বেশি মানুষের কাছে দেখাবে, বেশি বার দেখাবে। আর যদি আমরা এই যে রিজার্ভেশন করি তাহলে এইসব অ্যাকশনে খেলা হয় না, অ্যাকশনে খেলা হয় না। তখন আমি ফেসবুককে বলে দিই যে তুমি ভাই আমাকে এই অ্যাডটা আমি দিচ্ছি, এটা আমার ভিডিও কন্টেন্ট, তুমি ভাই 5000 ইমপ্রেশন আনে দাও, 5000 মানুষকে দেখাও। আমার এই রিজার্ভেশনে আমার এই যে অ্যাডটা 2 নাম্বারে 3 নাম্বারে তোমার দেখানোর দরকার নাই, আমি ভাই তোমাকে রিজার্ভেশন করে নিলাম, তুমি আমাকে 5000 মানুষকে এই অ্যাডটা দেখাই দাও, 5 লক্ষ মানুষকে অ্যাডটা দেখাই দাও। এটা হলো রিজার্ভেশনের কাজ। আমরা মূলত সব খেলা খেলেই অ্যাকশনে, এই অ্যাকশনটাই ওই জন্য আমরা সিলেক্ট করব। করার পর আমাদের এই যে ক্যাম্পেইন গোল যদি হয় অ্যাওয়ারনেস, যদি হয় ট্রাফিক, তাহলে ট্রাফিক করব। দেখেন এইখানে আসি, আমাদের মেন খেলা খেলবে এবার বাজেটে। এই বাজেটটা আমরা কি রাখি। আচ্ছা, এটা কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, গত ক্লাসে আলোচনা করছি। এইটা এই যে এই ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে এই খেলাটা আবার কি, সরি, এই যে এই খেলাটা কিভাবে হয়। হ্যাঁ, এই যে বলছিলাম একটু দেখে নেবেন ক্লাসটা ভালো মনোযোগ সহকারে। এই যে এটা হলো লাইফ টাইম, এটা হলো কি অ্যাডভান্টেজ বাজেট, এটা হলো ক্যাম্পেইন বাজেট। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন এই ক্লাসটা অবশ্যই। তো এইটা আমরা যদি চালু করে দিই তখন দেখেন আরও কিছু ওপেন হয়ে যায়। ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুইটাই আমরা পাই। যখন আমরা ধরেন অ্যাডভান্টেজ বাজেট না দিলেও সমস্যা নেই, আমরা অ্যাড সেটে গিয়ে এই ডেলি বাজেট পাবো। হ্যাঁ, ডেলি বাজেট পাবো। তবে আমরা একটু খেলা দেখি যে যখন এই অ্যাডভান্টেজ বাজেট চালু করি তখন এইখান থেকে এই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, হ্যাঁ এইটা চলে আসে যখন আমরা অ্যাডভান্টেজ। এইটা আমরা একটু আলোচনা করি। দেখেন ডেলি বাজেটটা আসলে কি। ডেলি বাজেটটা যে আপনি 100 দিন 200 দিন 500 দিন 1000 দিন অ্যাড চালান না কেন, ডেলি বাজেট আপনি যত দিবেন, এখানে যত দিবেন, ধরেন আমার ডেলি বাজেট $25, তো প্রতিদিন ফেসবুক $25 করে কেটে নিবে। এটা কি ডেলি বাজেট, যতদিন ইচ্ছা আপনি অ্যাড দেন, কোনো সমস্যা নেই।
এটা ডেইলি বাজেট। হ্যাঁ, যদি কোনো একদিন এই অ্যাডটার পারফরমেন্স ভালো ভালো করে, যে ধরেন প্রতিদিন অ্যাডে মানুষ দেখে 10,000, সেল হয় ধরেন আহ, ধরেন 20টা সেল হয়, একদিন দেখা গেছে যে মানুষ 1,000 দেখছে, কিন্তু সেল আইছে হলে কি 30টা, তখন ফেসবুক ওই ধরনের মানুষের কাছে একটা বেশি দেখায়। তখন কি হয়, এই ফেসবুক ডেইলি বাজেটের থেকে 25% একটু বেশি কেটে নেয় যেদিন একটা ভালো পারফরমেন্স করে। বুঝতে পারছেন? তাহলে ডেইলি বাজেটের থেকে 25% একটু বেশি কাটতে পারে এটা ফেসবুক, যেদিন একটা কি হয় পারফরমেন্স ভালো করে। ধরেন প্রতিদিন সেল আসতো 5টা, আজকে আইসে মনে করেন 60টা, তো ফেসবুক বুঝলো যে আজকের দিনটা একটু ভালো সেল আসতেছে, এটা একটু বাড়াই দিই এই বাজেটটা। তো আপনি যেটা বাজেট দেন তার থেকে 25% বেশি কাটে। কিন্তু এভারেজ প্রতি 7 দিনে সে এই 7 দিনের একটা স্লট ধরে, সে যে ধরেন 7 দুগুণে 14 আর 5 কত 5 7টা 35, তাহলে কত হলো 35 14, তাহলে 75। হ্যাঁ, তো সে যদি কি করে 7 দিনে যদি $175 খরচ করে, কে ফেসবুক, এর ভেতর থেকে একটা স্লট ধরলাম যে 7 দিনের ভেতর আমি প্রতি ডেলি বাজেট দিছি $25। ফেসবুক কিভাবে কাজ করে, যে $25 তো এ দিছে, ফেসবুক একটা 7 দিনের স্লট ধরে যে এই 7 দিনে তার বাজেট কত কেটে নিবে। তার বাজেট ধরেন এই যে $175 কেটে নিবে, সে ডেলি বাজেট কি এত ডলার, সে এই যে একদিন দেখা যায় যে হলে কি হবে, এই 7 দিনের ভেতর সে যে $43 বেশি কাটতে পারে, যদি সেই অ্যাড পারফরমেন্সটা যেদিন ভালো হয় সেদিন। হ্যাঁ, তো তখন ফেসবুক কিভাবে কাজ করে, এই 25% যখন বেশি কাটে, একদিন এই যে বেশি কেটে নিল, পরের দিন দেখা যায় যে ফেসবুক একটু সেল কম আসতেছে, তখন এইটা একটু কমাই দেয়, ফেসবুক কমাই দেয় যে সেল, কিন্তু এই 7 দিনে $175 বেশি কাটে না। তাহলে যদি আমি যতই ধরেন এইখানে ফেসবুক একদিন ধরেন $25 থেকে $50 যদি কেটে নেয়, ধরলাম 25%, ধরেন 25% কত হয়, 25% কত হয় একটু দেখি। আচ্ছা ধরলাম যে আচ্ছা দেখি না, ধরলাম যে 5% আরো $5 বেশি কেটে নেয়, তো এই যে 5% আমি দিচ্ছি কি $25, তো ফেসবুক কি করলো, 5% $5 বেশি কাটলো, তাহলে আমার একদিনের ভেতর থেকে $5 কেটে নিল। তো তখন ফেসবুক বোঝে, এভাবে কাজ করে যে যেহেতু আমি $5 এই দিনে বেশি আসছিল সেল, এই জন্য $5 খরচ করছি, যেদিন সেল কম আসে তখন এই অ্যাডটা একটু কম দেখায়। অ্যাডটা কি কম দেখায়, এই 7 দিনে আপনার $175 বেশি কখনোই কিন্তু ফেসবুক কাটে না। এই 7 দিনের স্লট ধরে ধরে ফেসবুক কাজ করে। ডেলি বাজেট দিলে আপনি আজ থেকে যদি স্টার্ট ডেট দেন, তাহলে আপনি যতদিন ইচ্ছা অ্যাড চালাতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এইখানে লাইফ টাইম বাজেটটা কিভাবে কাজ করে। লাইফ টাইম বাজেটটা হলো, আপনি ধরেন 3 মাসের অ্যাড চালাতে চাচ্ছেন, 3 মাসের ভেতরে আপনার ডেলি বাজেট কি, ডেলি বাজেট কত, ডেলি বাজেট ধরেন $1,500 ধরলাম, 3 মাসে অ্যাড চালাবেন, সরি 3 মাসের বাজেট হলো $1,500। আচ্ছা, ফেসবুক এখন কিভাবে কাউন্ট করে, এই যে আপনি একটা স্টার্ট ডেট দিচ্ছেন 3 মাসের, যে আমার শুরু হবে 2 তারিখে এই কয়টা থেকে, আর বন্ধ হবে, এটা কি মাস, সেপ্টেম্বর না ভাই, আপু না এটা সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বর মাসের 2 তারিখে গিয়ে এই একটা যেন শেষ হয়। এই নভেম্বর 2 তারিখে গিয়ে আমার এই $1,500 ভেতর $1,500 যেন কেটে নেওয়া হয়। তাকে আমি বলে দিলাম যে ভাই আমার লাইফ টাইম বাজেট, আমি 3 মাস অ্যাড চালাবো, 3 মাসের ভেতরে আমার 3 মাসের বাজেট হলো $1,500, তোমার ইচ্ছা মতো যেদিন তোমার এই অ্যাডটা ধরেন এই অ্যাডটা পারফরমেন্স ভালো করবে ফেসবুক, সেই দিন এই একটা ওই যে বললাম যে ডেলি বাজেট তখন হিসাব করবে যে 3 মাসে হলো কত, কত হয়
30 দিন করে ধরলে 3 মাসে 90 দিন। তো 90 দিনে আমি যদি ধরেন আর কি ডেলি বাজেট হিসাব করবে, তখন এভাবে যে ডেলি বাজেট কত হয় একদিনে, ধরলাম যে তাহলে ধরেন $30 করে যদি আমি ধরি যে ডেলি সে ফেসবুক এখন এখান থেকে যোগ করে যে তার 3 মাসে এত বাজেট দিছে, তাহলে প্রতিদিন সে খরচ করতে চাচ্ছে কত, ধরলাম যে $30। তো এই যে প্রতি ডেইলি বাজেটে সে বুঝলো যে $30, যেদিন ভাই পারফরমেন্সটা এই অ্যাডটার পারফরমেন্স ভালো হয় সে $30 কাজ $50ও করবে। কিন্তু সেম এই যে 7 দিনের স্লট ধরবে, আবার যে এ তো 1500 দিছে, 60 দিনের স্লট ধরবে, যে 7 দিনে তার $30 করে হলে হয় এত ডলার। হ্যাঁ, সে ভাববে যে এত ডলার সে একটা দিতে চাচ্ছে ডেলি, বা তার $1500, তার ডেলি বাজেট আমি যোগ করে দেখলাম তার ডেলি বাজেট $30। এই অ্যাডটা এই দিন ভালো পারফরমেন্স করতেছে, তো আমি $30 তো নেওয়ার কথা, সে দিছে লাইফ টাইম বাজেট। কিন্তু এই আজকে তো $30 বেশি কাটতে পারবো না, এটা যখন আমরা দিব এটা এমন হয় না। এটা কিভাবে ঘটে, $30 বেশি ফেসবুক কিন্তু ওই ডেলি বাজেটে কিন্তু $30 বেশি কাটতে পারবে না যদি না পারফরমেন্স ভালো করে। যদি এই লাইফ টাইম বাজেটের সুবিধা যে যদি ফেসবুকে একটা খুবই ভালো পারফরমেন্স করে, 10টার কাছে 20টা সেল আসে, তখন ভাই ওই যে $30 ডেলি বাজেট সে হিসাব করছে $30, সে $30 কাছে $50 খরচ করতে পারে। কিন্তু এভারেজ সে 7 দিনের স্লট ধরবে, যেদিন তার অ্যাডটার পারফরমেন্স খুবই খারাপ করে সেই দিন অ্যাডটা একদমই কমায় দেয়, যে কমাই দিচ্ছে যেহেতু ওনার সেল, পরের দিন আবার দেখা যায় যে যদি অ্যাডটা ভালো আসে তখন আবার অ্যাডটা বাড়াই দেয়। তাহলে 7 দিনে আপনার সেম যে কয় ডলার হয় সেই কয় ডলারই কাটবে, বেশি কাটে না। এই 3 মাসে এই $1500 বেশি আপনার কখনোই কাটবে না। এইটা হলো ডেইলি বাজেটের আর লাইফ টাইম বাজেটের সুবিধা। লাইফ টাইম বাজেট আপনি $1500 যদি 6 মাস 1 বছরের জন্য দেন, তাহলে $1500 $1ও বেশি কাটবে না। যখন অ্যাডের পারফরমেন্স ভালো হয় সে একদিন তার ইচ্ছা মতন খরচ করে, সে ধরে একদিনের বাজেট $30, তার যদি অ্যাডটা পারফরমেন্স ভালো করে, সে যদি দেখে অ্যাডটা পারফরমেন্স ভালো করে, তাহলে ওই দিন একটু বাজেট বাড়ায় দেয়। একদিন যদি কম করে সেদিন একটু কমায় দেয়, কিন্তু 3 মাসে $1500 বেশি না। ডেলি বাজেট দিলে, যদি ডেলি বাজেট হয় আমাদের ধরেন $20, তাহলে সে এই $20 উপরে যাইতে পারে না। ডেলি বাজেট যদি আমরা দেই, তাহলে ফেসবুকে আমি বলে দিলাম ভাই আমার ডেলি বাজেট $20, এই $20 উপরে যেন তুমি কখনোই যাবা না। ফেসবুক যদি একটু ভাবে যে কি এই $20 দিছে, একটা পারফরমেন্স ভালো করছে, শুধু তখনই কি করে এই যে 25% একটু বাড়াই দিতে পারে কে, ফেসবুক। আর লাইফ টাইম বাজেটের সুবিধা হচ্ছে তার ইচ্ছা মতো যেদিন যত অ্যাড ভালো পারফরমেন্স করবে সে শত বাজেট বাড়াই দিবে। কিন্তু 3 মাসের ভেতর $1500 খরচ করবে। 3 মাসের আগে যে ধরেন 2 মাসে সে $1500 খরচ করবে এমন না। ওই যে হিসাব করবে যে ডেলি বাজেট কত হয় এখন হিসাব করে, সে ব্যাক ইন্ডে ক্যালকুলেট করে। এটা হলো ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এই বিট স্ট্র্যাটেজি। এইটা কি, এটা আবার অ্যাডভান্টেজ বাজেট চালু না করে দিলে কিন্তু আসে না। এইটা কি, এখানে দেখেন এই হাইয়েস্ট ভ্যালু, তারপরে কস্ট পার রেজাল্ট কোড, আর হলো বিট ক্যাপ। কি বিট ক্যাপ? তো দেখেন সচরাচর এই যে এইটা 100 জনের ভিতর 99% মানুষই এইটা ব্যবহার করে। এইটা হলো ফেসবুকের এআই এর মাধ্যমে আমি তাকে বলে দিলাম যে ভাই আমার হলো কি, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ হলো ট্রাফিক। আমি এইখানে তাকে আবারও ভাই এআই কি? আমি তাকে আবারও ধাক্কা দিলাম যে আমার কি ট্রাফিক চাই, ডেলি বাজেট আমার ভাই $20। আমি ফেসবুককে আর একটা ধাক্কা দিলাম যে ভাই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, আমার ডেলি বাজেট $20। এই $20 ভেতরে তুমি আমাকে হাইয়েস্ট পরিমাণ ট্রাফিক এনে দাও। কি বললাম? হাইয়েস্ট পরিমাণ ট্রাফিক এনে দাও। হ্যাঁ, এইটা হলো ট্রাফিক এনে দাও। এই যে হাইয়েস্ট পরিমাণ, এইটা হলো ফেসবুকের এআই এর বিড। এই বিডটা খুবই ভালো, এই বিডটাই আমরা ব্যবহার করি, এবং এইগুলা কখন ব্যবহার করি সেটাও আমরা জানবো। তাহলে একটু ধাক্কা দিলাম যে ভাই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, আমার ডেলি বাজেট $20, আমার
এই যে আরেকটা ধাক্কা দিলাম যে তুমি আমাকে হাইয়েস্ট পরিমাণ কি এনে দাও, ট্রাফিক এনে দাও। কোথায়? আমার ওয়েবসাইটে। একটু যদি আমি যাই নেক্সটে, তাহলে দেখেন ফেসবুককে আমি আর একটা ধাক্কা দিতে পারি যে আমরা অবশ্যই কি ট্রাফিক চাই, কোথায়? ওয়েবসাইটে। ওয়েবসাইটটা সিলেক্ট করে দেব। ফেসবুককে আমি আর একটা ধাক্কা দিলাম যে তুমি আমাকে ভাই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, আমার ডেলি বাজেট $20, আমি তোমাকে একটু ধাক্কা দিলাম হাইয়েস্ট পরিমাণ কি এনে দাও, তুমি ট্রাফিক এনে দাও। ফেসবুককে এসে ধাক্কা দিলাম আবারও যে আমার এই ট্রাফিক গোল কোনটা, এটা কি লিঙ্ক ক্লিক নাকি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ভিউ। ফেসবুককে আমি আবারও ধাক্কা দিলাম যে ভাই আমার লিঙ্ক ক্লিক চাই না, কেউ যদি এই অ্যাডটা এখানে ক্লিক করার সাথে সাথে একেবারে একটা ল্যান্ডিং ক্লিক, আর যদি কেউ এই ওয়েবসাইটে এইখানে ক্লিক করে এই ওয়েবসাইটে এসে যখন আমার প্রোডাক্টটা দেখবে, এটাকে বলে ল্যান্ডিং পেজ ভিউ। যার মানে আমরা যেখান থেকে এসে এই ওয়েবসাইটে যাই সেটাকেই বলে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, যে পেজে আমরা যাই সেটাকে বলে ল্যান্ডিং পেজ। একটা অ্যাড দেখে যে পেজে আসার পরে যে পেজটা শো করে সেটাকে বলে ল্যান্ডিং পেজ। এই যে আমি তাকে আর একটা ধাক্কা দিলাম যে ভাই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, তুমি আমাকে আরেকটা ধাক্কা দিছিলাম যে তুমি আমাকে কি হাইয়েস্ট পরিমাণ ট্রাফিক এনে দাও। এইখান থেকে আরেকটা ধাক্কা দিলাম যে ভাই তুমি আমাকে লিংক এনে দিও না, তুমি আমাকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ এনে দাও। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তখন ফেসবুক কি করবে, তার এখন চিন্তা যে ভাই সে তো চাইছে হলো, তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে সে চাইছে কি ট্রাফিক, তার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক। ফেসবুকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সে আমাকে বলে দিছে যে হাইয়েস্ট পরিমাণ, তাকে একটু হাইয়েস্ট পরিমাণ ট্রাফিক এনে দাও। ফেসবুকে আমি আবারও ধাক্কা দিলাম, ফেসবুকের আবার একটা মাথা ব্যথা শুরু হয়ে গেল যে সে এই লিঙ্ক ক্লিক চায়নি, সে ল্যান্ডিং পেজ ভিউ চাইছে। তাহলে এই মুহূর্তে যারা এক্সপ্লোরার মোডে আছে, যে এই প্রোডাক্টটা দেখে সে ওয়েবসাইটে যাচ্ছে, যার পর এই প্রোডাক্টগুলো সম্পর্কে দেখতেছে, জানতেছে, তাদেরকে আমার একটা তাদের কাছে নিয়ে যাও। সে যারা এই মুহূর্তে ল্যান্ডিং পেজটা ভিউ করে এবং প্রোডাক্টটা দেখে, তারা এখনো কেনার জন্য না, শুধু সে এক্সপ্লোর আর কি বলে কি বলে সে এই মুহূর্তে রিসার্চ করতেছে যে এই ওয়েবসাইট থেকে কেনা ভালো নাকি আমি আদার্স ওয়েবসাইট থেকে কিনবো। সে কি করে, প্রোডাক্টগুলো রিসার্চ শুরু করে। এই যে যারা রিসার্চ শুরু করতেছে কেনার জন্য, পাগলপাড়া দেশে হারা না, কিন্তু সে এই প্রোডাক্টটা কি করতেছে, শুধু দেখে যাচ্ছে, এক্সপ্লোরার মোডে আছে। হ্যাঁ, এক্সপ্লোরার মোডে আছে যে এই প্রোডাক্ট শুধু সে দেখবে, কিনবে না এখনো। ফেসবুককে আমি ধাক্কা দিয়ে বললাম যে যারা এই মুহূর্তে ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যাওয়ার জন্য পাগলপাড়া দিশেহারা, প্রোডাক্টটা তার রিসার্চ করতেই হবে, তাদের উপর একটা দেখাও। তাহলে ফেসবুককে আমি 3টা ধাক্কা দিলাম। প্রথম ধাক্কা দিলাম যে তুমি আমাকে ট্রাফিক এনে দাও। দ্বিতীয় ধাক্কা দিলাম যে আমার ডেলি বাজেট $20। এরপরে আমি তৃতীয় ধাক্কায় বললাম যে ভাই এটা হলো দ্বিতীয় ধাক্কা, আমরা ডেলি বাজেট দিলাম কত, $20। দ্বিতীয় ধাক্কায় দিলাম যে ভাই তুমি হাইয়েস্ট পরিমাণ ট্রাফিক এনে দাও, অর্থাৎ হাইয়েস্ট ভলিউম। হ্যাঁ, হাইয়েস্ট ভলিউম মানে কি, এখানে আরেকটা আপনি এখানে এখন আলোচনা করার নাই। তো যাই হোক, এটা হাইয়েস্ট পরিমাণ ভ্যালু তুমি আমাকে এনে দাও, হাইয়েস্ট ভ্যালু, তার মানে হাইয়েস্ট পরিমাণ এই ওয়েবসাইটে যেন লোক আসে, এইটা আমি বলে দিলাম। হাইয়েস্ট এখন লিঙ্ক ক্লিক চাচ্ছি নাকি আমি এই ওয়েবসাইট ভিজিট চাচ্ছি, সেইটা ফেসবুককে এখন বলে দিব। তা আমি চাইলাম যে আমি এটা চাচ্ছি যে হাইয়েস্ট যাই এনে দিবে তুমি হাইয়েস্ট এনে দিবে। এরপরে আমি এই তৃতীয় নাম্বার স্টেজে যাই, আবারও ধাক্কা দিলাম যে ভাই তুমি আমাকে কি এনে দিও না, লিঙ্ক ক্লিক এনে দিও না, তুমি আমাকে ল্যান্ডিং পেজ ভিউ এনে দাও। যারা খুবই এই প্রোডাক্টটা রিসার্চ করতেছে, এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাচ্ছে, তাদেরকে তুমি এই অ্যাডটা দেখাও। এইটা আবার ফেসবুককে ধাক্কা দিলাম। তাহলে ফেসবুককে আমি কয়টা ধাক্কা দিলাম, প্রথম ধাক্কা দিলাম আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, পরবর্তীতে ধাক্কা দিলাম যে হাইয়েস্ট পরিমাণ তুমি ভ্যালু এনে দাও, হাইয়েস্ট ভলিউম অর্থাৎ ভ্যালু তুমি এনে দাও। এরপরে আরেকটা ধাক্কা দিলাম যে ভাই তুমি কি করো না, আমাকে ক্লিক এনে দিও না। এই অ্যাডে ক্লিক করার সাথে সাথে এই স্বপ্ন বাটনে বলে ক্লিক, তো কেউ ওয়েবসাইটে নাও আসতে পারে, শুধু ক্লিক করার পরে এখান থেকে চলে যেতে পারে, তাহলে ওয়েবসাইটে আসলো না, তাহলে আমার লস। তাহলে আমি বললাম যে আমার ভাই এই প্রোডাক্টটা মানুষ দেখুক, দেখার জন্যই তো আমি এই দিলাম, ট্রাফিক দিলাম, যাতে আমার এই প্রোডাক্টের সম্পর্কে মানুষ দেখতে পারে, জানতে পারুক, আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচারটা
জানতে পারো, এই জন্য ট্রাফিক, এই জন্য আমি বলে দিলাম, ধাক্কা দিলাম যে আমার ল্যান্ডিং পেজ ভিউ এনে দাও। আচ্ছা, এইটা হলে গেল। এরপরে আমার যদি এরপরে দেখেন এইটা দিছে কস্ট পার রেজাল্ট গোল, এইটা আমরা কখন ব্যবহার করি? এখানে বললাম যে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, আমার ডেইলি বাজেট কত, $20। আমার ভাই এইখানে আমি দিচ্ছি যে কস্ট পার রেজাল্ট গোল। এই কস্ট পার রেজাল্ট গোল যদি আমাদের দেখতে হয়, আমি তাকে একটু ধাক্কা দিলাম যে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, তুমি আমাকে ট্রাফিক এনে দাও। আমি এইখানে এসে একটু বলে ধাক্কা দিলাম আবার যে কি ল্যান্ডিং পেজ ভিউ এনে দাও। এবং ভাই আমি যদি এইটা এইখান থেকে সিলেক্ট করে দেই যে কি কস্ট পার রেজাল্ট গোল, আমি এতদিন চাইলাম কি হাইয়েস্ট ভ্যালু, তুমি আমাকে হাইয়েস্ট পরিমাণ ট্রাফিক এনে দাও। এখানে আমি বলে দিলাম হাইয়েস্ট, এখানে কস্ট পার রেজাল্ট গোল, তুমি তুমি যে ল্যান্ডিং পেজে ল্যান্ড করাবে আমার এই অ্যাডটা দেখে, এর জন্য তুমি তুমি ভাই এর থেকে বেশি কাটতে পারবে না। ধরেন 50 সেন্টের বেশি কাটতে পারবে না। এইটা আমি তাকে দিয়ে দিলাম যে তুমি এই যে ল্যান্ডিং পেজে নিয়ে আসতেছো, এর জন্য তুমি ভাই এখানে $2 $3 কাটতে পারো, বাট এটা তোমার মনের ইচ্ছা, আমি ছেড়ে দিলাম না। এইটা ভাই আমি দিলাম যে আমার এই মুহূর্তে টাকা খরচ নাই, আমার টাকা খুবই কম, তুমি কি আমার ট্রাফিক, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, আমি ধাক্কা দিয়ে বললাম তুমি আমাকে ল্যান্ডিং পেজ এনে দাও, ভিউ এনে দাও। এখন আমি ফেসবুকে আরেকটা ধাক্কা দিলাম, ভাই তুমি আমাকে একটা করে ল্যান্ডিং পেজের ভিউয়ের জন্য এই 0.50 সেকেন্ড বেশি তুমি টাকা কেটে নিও না, এটা আমি বলে দিলাম। এইগুলো আসলে কখন ব্যবহার করি? এইটা হলে কখন ব্যবহার করি? যখন দেখা যায় যে এই আমার সেল আনতে, ধরেন আমার যেখানে আমার লাভ হবে 500, একটা প্রোডাক্ট বিক্রি করলে আমার লাভ হবে 500 টাকা, সেইখানে ফেসবুকে একটা করে সেল এনে দিতে অথবা একটা করে ট্রাফিক এনে দিতে আমার খরচ হচ্ছে 500 টাকা। তাহলে যে লাভের গরপি প্রায় খেয়ে গেল, এরকম একটা কথা ছিল না? যে যখন আমাদের হিসাব কিতাব করে দেখবো যে আমার একটা সেল আসলে লাভই হবে হলে 500 টাকা, আমার একটা সেল আনতে খরচ হচ্ছে কয় টাকা, 500 টাকা, তাহলে আমার লাভের গল্পি প্রায় খেয়ে গেল। তখন আমরা এই বিট কন্ট্রোল করে দিতে পারি। তার মানে কি আমি বলে দিতে পারি ফেসবুক তুমি আমার একটা সেল অথবা একটা ট্রাফিক যখন নিয়ে আসবে, তুমি কি করতে পারো না, এই 50 পয়সার বেশি তুমি কাটতে পারো না। ফেসবুকে একটা ধাক্কা দিয়ে বলে দিলাম। আচ্ছা, এইটা কিভাবে ঘটে একটু দেখি। আচ্ছা, এইটা ঘটে দেখেন, এই যে হলো কস্ট পার রেজাল্ট গোল, এটা কিভাবে ঘটে দেখেন। ফেসবুক যখন আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ধরেন আসে হলো, এটা সবটার ক্ষেত্রেই ধরেন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ এই মুহূর্তে সেল, হ্যাঁ সেল দিয়ে দেখায়। ট্রাফিকের ক্ষেত্রে সেম, ট্রাফিকের জন্য একটু খরচ কম হয়, সেলের জন্য একটু বেশি হয়। আমার যখন ক্যাম্পেইন অবজেক্টিভ কি থাকে, সেলস, আমার ডেলি বাজেট কত, এত। আমার ফেসবুকে যখন কি হয়, ওই যে লাভের গড় প্রায় খায়, তখন আমরা এই বিটগুলো ব্যবহার করতে পারি। এই কস্ট পার রেজাল্ট গোল তাকে আমি ধাক্কা দিলাম যে ভাই তুমি আমাকে কি করো, আমার বাজেট $15, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ সেল, এবং আমার কস্ট কত, এখান থেকে আমি এখন কি চাচ্ছি সেটা একটু দেখি। আমার ওয়েবসাইটে কি আসবে, সে আমার ওয়েবসাইটে আসবে। আমার কি এখানে পারফরমেন্স গোল, হ্যাঁ। এইবার আমি কি চাচ্ছি, ফেসবুককে আবারও আমি ধাক্কা দিলাম যে ভাই তুমি আমার ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস, তুমি কি করো, আমাকে এইবার হাইয়েস্ট পরিমাণ ভ্যালু আনার দরকার নেই অথবা ভলিউম দরকার নেই, তুমি আমাকে এইবার কি করো, আমি বলে দিলাম যে কনভার্সন নিয়ে এসে দাও। যারা এই মুহূর্তে এই প্রোডাক্টটা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, তুমি তাদেরকে এইবার একটা দেখাও আমার ক্যাম্পেইন পারফরমেন্স কি, এটা কনভার্সন এনে দাও। আমার এবার ল্যান্ডিং পেজ এনে দরকার নাই, নাম্বার ক্লিক এনে দরকার নাই, এখানে ডেলি ইউনিক রিচ দরকার নেই। আজকে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ সেল, তুমি আমাকে ভাই এই কনভার্সন মানে সেল, তুমি আমাকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ সেল এনে দাও। ফেসবুককে আমি আরেকটা ধাক্কা দিলাম। এরপরে পিক্সেল বলতেছে তুমি একটা পিক্সেল সেট আপ করো, এই পিক্সেলটা আমরা দেখবো, এটাই আমাদের মূল ক্লাস হবে। এবং এইখান থেকে দেখেন আমাকে একটা কিছু বলতেছে যে কনভার্সন ইভেন্ট। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা পার্সেস দিলাম, জানি না আমাদের পার্সেস চাচ্ছে, পার্সেস দিলাম, জানি না, এটা আসলে জানি না, কোনো কিছু দিতে হয় না যেহেতু জানি না। এখন আমরা আসি এই যে কস্ট পার রেজাল্ট গোল। দেখেন যখন আমাদের এই একটা প্রোডাক্ট এসে কেউ ক্লিক করবে, ক্লিক করার জন্য একটা টাকা কাটে, আমরা জানি ফেসবুকে হয় ইমপ্রেশন অথবা ক্লিক বেসিস টাকা কাটে।
তো আমাদের সেলস আনতেও আর কি টাকা কাটে না, কিন্তু ক্লিকের ওপরেই কাটে। আচ্ছা, আমরা এইগুলো নিয়ে আর যাচ্ছি না, বাট আমাদের এই ওয়েবসাইটে ক্লিক করে যে পারচেস করবে এর জন্য আমার কত টাকা কেটে নিয়েছে, $5, অর্থাৎ 500 টাকা। তাহলে আমার যদি 500 টাকা ভাই খরচই হয়, তাহলে আমার লাভের গ্রুপই প্রায় খেয়ে গেল। এইটা তো আমার দরকার নাই ভাই। তুমি কি করো, তুমি আমাকে একটা সেল এনে দাও, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এনে দাও, বাট একটা কনভার্সন যখন আনবে তুমি ভাই এই $2 উপরে $3 উপরে যেন কাইটো না। তুমি $3 উপরে কাটতে পারবা না। আমি তাকে বলে দিলাম আমার ক্যাম্পেইন অবজেক্টিভ কি, সেলস, তারপরে আমার ডেইলি বাজেট এত ডলার, আমি তাকে বিট কন্ট্রোল করে দিলাম। এটা আসলে বিট কন্ট্রোল করার জন্য। যখন দেখা যায় যে আমার হলো সেল আসতে $2 খরচ হবে, $5 লাগ দিচ্ছে, আমার লাভই হবে $2, 500 টাকা। আমার 500 টাকা খরচ হলে তো হবে না, তখন আমরা এই কাজগুলো করি। তো আমি তাকে একটা সেট করে দেই গোল, যে এর বেশি তুমি কাটো না, একটা ধাক্কা দিলাম। এরপরে এসে ধাক্কা দিলাম যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কি কনভার্সন এনে দাও। আচ্ছা, এরপরে আমি বলে দিলাম তুমি একটা কনভার্সন আনতে গেলে এই $3 পুরে কাইটো না। এইটা হলে এইখানে আমরা বলে দিছি যে এইখানে যে দেখেন একটা আচ্ছা, এখানে $10 দিয়ে বোঝানো হয়েছে। যখন আমরা এই কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করি, তখন একটা যদি ধরলাম যে $10 একটা সেল আনতে আমরা দিছি এখানে কত, ধরেন $10 দিলাম, $10। আচ্ছা, আমি একে বলে দিছি যে $10 বেশি তুমি কাইটো না, $10 বেশি কাইটো না। এইখানে দেখেন কিভাবে খেলাটা খেলে ফেসবুক, যে এইখানে প্রথম সেল আনতে $8 খরচ হলো, তাহলে ফেসবুক আর এটা $10 কম আছে, তার মানে কি ফেসবুক সেল এনে দিবে, একটা দেখাবে যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া, হ্যাঁ সেল এনে দিবে। তারপরে যারা দেখেন আর একটা তারপরে 2 নাম্বার যে হলো আমার একটা সেল আইছে $4, তারপরে 3 নাম্বার সেল আইছে $10, তারপরে 4 নাম্বার সেল আইছে $10, তারপরে 5 নাম্বার $2, তারপরে 6 নাম্বার আইছে $12। দেখেন আমার এখানে কি ছিল, এখানে $10। আমি বলছিলাম যে ভাই তুমি $10 বেশি যায়ও না, কিন্তু ফেসবুক এখানে কিন্তু যখন আমরা এই কস্ট পার রেজাল্ট গোল দিব, তখন সে $10 বেশি যাবে, বাট কি হবে না, যাতে পারবে। আমি বলে দিলাম যখন সেল আনতে একটু $2 বেশি লাগবে, ফেসবুক সেল এনে দিবে। কিন্তু এভারেস্ট আমার এই যে কত, আমার এখানে দিছি $25, এর বেশি যাবে না, এর বেশি যাবে না। হ্যাঁ আমার হলো, তাহলে দেখেন এখানে খেলাটা ঘটলো এইভাবে যে সে $8 সেল এনে দিবে, $4 সেল এনে, $10 সেল এনে দিবে। যখন সে $12 হবে তখনও সেল এনে দিবে। এভারেজ সে কি করবে, এভারেজ $10 বেশি কি করবে, যখন যাবে তখন এভারেজ যখন থাকবে যে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ সেল ডেলি বাজেট 25, এভারেজ আমার ধরেন 5টা সেল আনতে ধরেন 6টা সেল আনতে কত খরচ হবে, $5 করে ধরি, তাহলে ধরে $30 আমার খরচ হবে। বাট ফেসবুক $25 উপরে তো যাইতে পারবে না, আমি তাকে বলে দিছি। ফেসবুক এইভাবে খেলে যে এই মুহূর্তে যারা কেনার জন্য পাগল পাড়া, সেল আনতে কম খরচ হয়েছে, $2 কিছু $4, কোনোটাই $5 বেশি গেছে, তখন অন এভারেজ হিসাব করে যে অন এভারেজ সে $25 এ কয়টা সেল এনে দিবে। এইটা ফেসবুক কি করে, এই বিট কন্ট্রোলের মাধ্যমে আমরা কন্ট্রোল, ওই যে $10 আমরা এখানে দিছি, $10 উপরে যাইতে পারবে, বাট এভারেজ সে কি করতে একটা $10 বেশি যাওয়া যাবে না, এটা এভারেজ আমি দিয়ে দিলাম। ওই যে কোনোটাই সেল আনতে $8 খরচ করলো, $4, এটা এভারেজ সে হিসাব করলো যে এটাই $4 খরচ, এটাই হলো $12 খরচ হয়েছে। অন এভারেজ দেখা যায় যে 4 আর ধরেন 12, তাহলে কত হলো 16, কত 16 হলো। তাহলে 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত হলো 8, তাহলে $10 কম, একটা এভারেজ একটা হিসাব করলো ফেসবুক, যেহেতু $12 এখানে এনে দিচ্ছে, এখানে $4 এনে $4 দিয়ে একটা সেল আনে, তাহলে এভারেজ কত হলো $8, তাহলে $10 কমই আছে। ফেসবুক এই যখন এই বিটটা দিব তখন এইভাবে কাজ করে। আচ্ছা, এবার আসি বিট ক্যাপ। হ্যাঁ, যে বিট ক্যাপে আসি, যে বিট ক্যাপটা কিভাবে কাজ করে দেখেন। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সেল, আমরা যদি এখানে বিট ক্যাপটা ব্যবহার করি, এখানে বিট ক্যাপ, এই বিট ক্যাপটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি, সেলস। আমরা ডেইলি বাজেট কত, ধরেন $50 দিলাম, ডেইলি বাজেট $50। আচ্ছা,
এরপরে আমি যখন বিট ক্যাপ সেট করব, ফেসবুককে আমি ধাক্কা দেব, যে দেখেন কিভাবে ধাক্কা দেই, বিট ক্যাপই আছে। আচ্ছা, এরপরে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমি আমার কনভার্সন কোথায় নিব, ওয়েবসাইটে। কেউ আমার ওয়েবসাইটে যাই পারচেস করুক। এরপরে আমি ফেসবুক আরেকটা ধাক্কা দিলাম যে তুমি আমাকে সেল এনে দিবে, কি নাম্বার অফ কনভার্সন, বেশি বেশি কনভার্সন চাই আমি। আচ্ছা, পিক্সেল এইগুলো আমরা আসলে দেখবো না, আমরা আসি এখানে। এখানে লেখা আছে দেখেন বিট কন্ট্রোল। এইটা কিভাবে ঘটে, এইটা আমি যদি দেই যে ভাই আমার কি ডেলি বাজেট $50, তুমি আমি এই $10 দিলাম যে তুমি একটা সেল আনতে $10 বেশি তুমি কখনোই কাটবে না। মানে এইটা যখন আমরা বিট দিব, এই বিট কন্ট্রোল দিব, অর্থাৎ কি এইখান থেকে কই, আচ্ছা বিট ক্যাপ সিলেক্ট করে দিব, তখন ফেসবুককে আমি একটু ধাক্কা দিলাম যে ভাই যখন আমার সেল আনতে হবে $10 উপরে, $12 দরকার হবে, তখন তুমি আমার সেল এনে দিও না, আমি এর উপরে আমি টাকা দিতে পারতেছি না। এর উপরে যদি যাই তাহলে আমার ভাই লস, ওই যে লাভের গরু পিঁপড়ায় খেয়ে যাবে। এই জন্য তুমি $10 কি করো না, $10 উপরে কোনো সেল এনে দিও না, $10 উপরে খরচ করো না। $4 হলে সে এনে দিবে, $8 হলে এনে দিবে, $10 হলে এনে দিবে, $2 হলে এনে দিবে। যদি $10 বেশি চলে যায় তাহলে কখনোই সে সেলস এনে দিবে না। এইটা কিভাবে ঘটে, এইটা ঘটে এই যে আমাদের টোটাল ভ্যালুর মান যার যত বেশি তার তত একটা বেশি পারফরমেন্স করা। এইভাবে আমরা অকশনে খেলি। অকশনে খেলাটাই আসলে ভালো, যেহেতু আমাদের রিজার্ভেশন আসলে আমাদের এভাবে ঘটেও না। তাহলে যার যত ভ্যালু হবে, এটা কিন্তু এই যে হিসাব, এটা কিন্তু মান অবশ্যই ঠিক থাকতে হবে। এই যে টার্গেটেড পিপুলের কাজ যাইতে হবে, আপনি ইতিমধ্যে অ্যাড দিচ্ছেন, সেটা হতে হবে 500 জনের পর রেলিভেন্স, এইগুলো ভাই ক্লাসে আলোচনা করছে, আর করতে চাচ্ছি না। তাহলে বিট ক্যাপটা আমরা কখন দেই, যখন আমাদের লাভের গরু পিঁপড়ায় খেয়ে যায়, তখন আমরা এই কন্ট্রোলটা করে দিই। এই কন্ট্রোলটা যখন করি তখন আমরা বলে দিই ভাই তুমি অন এভারেজ আমার $10 যেন থাকে একটা করে সেল আনতে। এইখানে যখন আমরা বিট ক্যাপ ব্যবহার করি তখন আমি ফেসবুককে ধাক্কা দেই যে ভাই আমি এইখানে সেট করে দিয়েছি $10 ডেলি একটা ডেলি বাজেট $50, তুমি একটা করে সেল আনতে $10 বেশি কখনোই যাবে না। যখন $10 বেশি কাটবে তখন ভাই আমার একটা বন্ধ করে দাও, এটা ফেসবুককে বলে দেওয়া হয়। তাহলে এই যে ফেসবুক আর $12 করে যখন কাটবে তখন আর ফেসবুক আপনার একটাই দেখাবে না, কারণ ওই যে অকশন যে যত ভালো খেলছে তার তত একটা পারফরমেন্স করায়। আমরা সচরাচর এইগুলো ব্যবহার করি কখন, এই বিট ক্যাপ, এই তারপরে কস্ট পার রেজাল্ট গোল, এইটা আমরা ব্যবহার করি শুধু কস্ট কমানোর জন্য। যখন দেখা যায় লাভের গুড় পিঁপড়ায় খাওয়া যায় তখন। বাদ বাকি 99% মানুষ, অর্থাৎ 99, আমি কখনো ভাই এইগুলো দিয়ে একটা চালাইছি বর্তমানে, যেটা হলো ট্রাফিকের ক্ষেত্রে ইউএসের ট্রাফিক নেওয়ার জন্য এটা চালাইছি। ওই অনেক বেশি কাটতে লাগছিল, এই জন্য এইটা দিয়ে আমি সর্বপ্রথম চালাইছি কস্ট পার রেজাল্ট গোল, যে তুমি ভাই 95 সেন্টের উপরে কাইটো না, আমার হলো 96, 97, $1 করে কাটতে লাগছিল একটা করে শুধু ওয়েবসাইটে ভিজিট করার জন্য। তো আমি এই জন্য কস্ট কন্ট্রোল কমাই দিয়েছি। আচ্ছা, বাদ বাকি আমি সব খেলা খেলি এই হাইয়েস্ট ভ্যালু দিয়েই। তো এইটা কাজ করে কি, এই যে এইভাবে আমাদের এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এই টোটাল ভ্যালুর মান যার যত ভালো তার তত একটা পারফরমেন্স ভালো করবে। তাহলে আমরা খেলি এইটা দিয়েই, এইটাই সব থেকে ভালো, হাইস্ট পরিমাণ ভ্যালু এনে দাও তুমি আমাকে, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা সেই অনুযায়ী। ট্রাফিক চালে সে ট্রাফিক এনে দিবে, কনভার্সন চালে এখানে কনভার্সন এনে দিবে। এইটা দেখেন যখন আমরা অটোমেটিকলি বিড এটা, তো দেখেন এটার ডিসেবল করে দিছে কে, ফেসবুক। এই দেখেন এখানে যখন এটা, তাহলে ফেসবুকের ইচ্ছা মতো এবার কেটে নিবে ফেসবুক। এইটা যখন, এইটা সব থেকে ভালো আমাদের, যখন ওই যে লাভের গুড় পিঁপড়ায় খাওয়া যাবে তখন এইগুলো কিন্তু করতে পারে। এইখানে ভাই এই যে ROS, এইটা হলো রিটার্ন অফ অ্যাড স্পিন, এইটা নিয়ে একটু আলোচনা করি এবার। এটা আসলে দেখাতে পারবো না কারণ এইটা হলো সবসময় দেখানো যায়ও না। এটা হলো রিটার্ন অফ অ্যাড স্পিন। আপনি $1 যদি ফেসবুকে খরচ করেন, ফেসবুক এর জন্য কয় ডলার আপনাকে রেভিনিউ এনে দেবে, সেল না ভাই। আপনি যদি $1 খরচ করতে চান, ফেসবুককে আপনি বলে দিতে পারবেন যে তুমি $1 খরচ করে এর জন্য আমাকে $5 রেভিনিউ এনে দাও। $5 ভাই সেল কিন্তু না, রেভিনিউটা আপনার ওই যে পিক্সেল সেট আপ করার পর আপনার বাজেট কত, এখন আপনার
কিনছেন কত দিয়ে, এগুলো সব ওয়েবসাইটে কিন্তু দেওয়াই থাকে। তখন সে রেভিনিউ জেনারেট করে দেয়, তার মানে $1 খরচ করলে $5 সমপরিমাণ রেভিনিউ এনে দিবে। এটা হলে ROS বিডিং এর কাজ। এইটা আসলে আমাদের 100টা আমাদের ওয়েবসাইটে যতক্ষণ পর এই ওয়েবসাইটে 100টা কি হয় না, সেল হয় না, ততক্ষণ পর্যন্ত এই বিডিংটা আমাদের ডিজেবল হয়ে থাকে। এটা আমরা দেখাতে পারতেছি না। এটা আসলে এইভাবে কাজ করে, রিটার্ন অফ অ্যাড স্পিন। যে আমি $1 ফেসবুকে যদি স্পেন্ড করি, তার মানে কি, আমি যদি ফেসবুকে $50 স্পেন্ড করি, তাহলে আমাকে কি করো 500% কি করে দাও, রেভিনিউ বেশি এনে দেওয়ার চেষ্টা করো। আমার ধরেন কি $1 খরচ করলে $5 রেভিনিউ এনে দেবে, তাহলে হিসাব করেন $50 খরচ করলে সে কত এনে দেবে। তার মানে কি এখান থেকে পার্সেন্টেজ দেওয়া যায়। এটা আসলে আমরা দেখাতে পারতেছি না, এটা আসলে দেখানো এই মুহূর্তে সম্ভব না। এটা হলো এই ROS এর কাজ, যে আপনি $50 দিলে সে $50 ওই যে আপনি যে কয় পার্সেন্ট চাবেন, যদি 500% চান তাহলে এই যে $5 এনে দেবেন, 700% চাইলে সে $60, $1 খরচ করলে $7 এনে দেবে। এইটার বিডিং এর কাজ এটা মূলত। আমরা এই হাইয়েস্ট ভলিউম এটা দিয়েই খেলা খেলি। আচ্ছা, এর এখন কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে বলেন? আপনাদের আগে প্রশ্ন নেই, আসেন না সব চলে গেছে। জি না ভাইয়া। জি বলেন, এখন কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। প্রশ্ন না থাকলে তো হবে না, প্রশ্ন থাকতে হবে। ওই যে আমি জিজ্ঞেস করছিলাম এআই কি? আচ্ছা, এআইটা হলো ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেটা হচ্ছে ফেসবুক কি করে, আপনি ফেসবুক তার হচ্ছে মানুষ চেক করে না যে এই প্রোডাক্টটা কি পছন্দ করলো, তার এআই ইয়ে করে কি করে চেক করে যে এই প্রোডাক্টটা এই মানুষ পছন্দ করতেছে, তো এদেরকে ট্যাগ করে এর বিহেভিয়ার কি, কি কি পছন্দ করে, এইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাছে এতটাই উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে যারা এই মুহূর্তে প্রোডাক্ট কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, তাদের পুরো একটা নিয়ে যায়। যারা এই মুহূর্তে যে এক্সপ্লোরার মোডে আছে, যে এই প্রোডাক্টটা সে এখন দেখতেছে যে এইটা কিনলে ভালো হবে কি খারাপ হবে, কোন ওয়েবসাইটে কিনবে, এটা সে রিসার্চ করতেছে, তখন ভাই সে ট্রাফিক এনে দেবে, সে সেল এনে দেবে না। এইরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, হ্যাঁ, যেটা হলো এই আমাদের অটোমেটিকলি বিট, যেটা এটা এইভাবে কাজ করে। বিষয়টা বুঝতে পারছেন? জি। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আসলে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ কি জেনারেল বুদ্ধিমত্তা, মানুষের কোনো কিছু দরকার হয় না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আগে পড়াইতে হয়, শেখাইতে হয়, তাকে কি ইনস্ট্রাকশন দিতে হয়। যে এই মানুষ যদি বলে যে হাউ আর ইউ, তুমি উত্তর দিবে কি আই এম ফাইন। তোমার যদি এই মুহূর্তে তুমি যদি একটু ভালো ওই যে ফেসবুককে এখন তো এতটাই উন্নত হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে মানুষের অনুভূতিটা বুঝতে পারে, অনুভূতিও বুঝতে পারে। কিন্তু আসলে মানুষ কখনোই হতে পারবে না, মোটামুটি ভালো একটা অনুভূতি বুঝতে পারে। এখন এতটাই উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তার বিনিময়ে ফেসবুক বোঝে যে এই মুহূর্তে কে কেনার জন্য পাগল পাড়া। ও, এর জন্য আর কি বোঝা যায় যে কে তার কাছে পৌঁছায় জিনিসটা। জি জি জি, বুঝতে এইভাবে পারছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে ফেসবুকে। বুঝতে পারছেন? এই হলো আপনাদের বিডিং। হ্যাঁ, ও, এই হলো আমরা যখন ধরেন আমরা যখন অ্যাড দিব বা ক্যাম্পেইন করব, তখন এই এআই আমাদের করা লাগবে, তাই তো? জি, আমরা যখন ব্যবহার করব বেশিরভাগ আমরা চেষ্টা করব যে এই যে এটা যেটা হলো হাইয়েস্ট ভলিউম, এইটা ব্যবহার করা। আর বাদ বাকি তো এই যে কখন এই যে আমরা হলো, এটা তো বুঝলেন যে ফেসবুকে একটা ধাক্কা দিলাম, একটা ধাক্কা দিলাম যে ফেসবুক তুমি আমাকে কনভার্সন এনে দাও, বেশি কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দাও। আচ্ছা, হাইয়েস্ট পরিমাণ ভাইয়া, কনভার্সন এনে দাও। ওই যে একজনের কারো কাছে আমি যখন পৌঁছাবো, ধরেন কোনো পেজের বা কোনো ওয়েবসাইটের, যখন আমি অ্যাড চালাবো, তখন কি আমার মানে তার ফলটা মানে আশানুরূপ ফল আমি দিতে পারবো? তখন কি মানে এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট যে অডিয়েন্সটা সিলেক্ট করা কি বেশি ইম্পর্টেন্ট? বায়ার পার্সোনা নিয়ে আমরা আসবো। বায়ার পার্সোনা পরবর্তী বৃহস্পতিবারে ক্লাস হবে, যে কিভাবে ও বায়ার পার্সোনা করবেন, হ্যাঁ, কোন মানুষকে টার্গেট করবেন, এটা নিয়ে আসবো ও পরবর্তী ক্লাসে। এটা তো আমরা বুঝি না, আমরা টার্গেট তো খুব ভয় মনে করি যে কার কাছে আমি একটা দিব, কে আমার একটা না দেখবে। না, ওই যে আপনি অডিয়েন্স সিলেক্টের জি একটা জি, ওইটাই ক্লাস অডিয়েন্স, করাইলেন না? ওইটাই হলো বায়ার পার্সোনা, যে কাকে আমি টার্গেট ও, করব, বুঝতে হ্যাঁ, পারছি। ওইটাই অডিয়েন্স।
ওইটাই অডিয়েন্স, যে কাকে আমি টার্গেট করে একটা দেখাবো, যে এই মুহূর্তে কারা এই প্রোডাক্টটা পছন্দ করে, এটা টার্গেট করব। হ্যাঁ, ও, এটা বুঝতে আসলে পারছি। বায়ার পার্সোনা, এটা আমরা কিভাবে একদম সহজ, এটা কোনো ভয় নাই। এটা আমরা একদম 100% কারেক্ট জায়গায় আমরা কি বুঝতে পারবো যে এই প্রোডাক্টের জন্য কাদের টার্গেট করা উচিত। এটা আমরা বায়ার পার্সোনা নিয়ে কথা বলবো। হুম। আচ্ছা, বুঝতে পারছি। আর কি প্রশ্ন আছে? আর প্রশ্ন নাই, দেখলে বুঝবো কি, এত কিছু তো বুঝি না, তাহলে মাথার উপর দেখেছে। রিয়েলাইজ করতে হবে। হ্যাঁ, আবার তাহলে রিয়েলাইজ করতে হবে যে এই ফানেলগুলো কিভাবে কাজ করে। এই ফানেলটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, ফানেল দেখার পর রিয়েলাইজ করবেন যে এই মুহূর্তে আমার এই প্রোডাক্টের জন্য এই কন্টেন্টটা দেওয়া কেমন হয়। ট্রাফিকের জন্য এই কন্টেন্ট, যেহেতু বেনিফিট ফিউচার বলছি, ওই যে ওই শীটের ভিতরে দেওয়া আছে যে কি ধরনের কন্টেন্ট এই মুহূর্তে আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, সব কিছু এই শীটের ভিতরে দেওয়া আছে সুন্দর করে। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন বাজে কত? 10টা 12। আচ্ছা, আর এর ভেতরে আর কোনো প্রশ্ন নাই, তাই তো? তাহলে বুঝতে পারছেন যে বিট কখন আমরা কোনটা দিব। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকের